যে কোনো চাইনিজ খাবারে যদি আজিনামোটো অ্যাড করা যায় আমরা সকলেই জানি তার টেস্ট দ্বিগুণ বৃদ্ধি পায়। কিন্তু আমরা এটা কি জানি এই টেস্টের বা এই আজিনামোটোর আসল আবিষ্কর্তা একজন জাপানি ভদ্রলোক যার নাম হলো প্রফেসর কিকুনাই ইকেডা। 1907 সালের কোনো এক রাতে তিনি তার ফ্যামিলির সঙ্গে বসে ডিনার করছিলেন। তিনি যে স্যুপটা খাচ্ছিলেন তার নাম ছিল কম্বু সিউইড ড্যাশি ব্রথ স্যুপ। তিনি লক্ষ্য করলেন প্রত্যেক দিনের তুলনায় আজকে তার স্যুপের টেস্ট সম্পূর্ণভাবে আলাদা। তিনি স্যুপটিকে কিছুক্ষণ স্টিয়ার করলেন, মানে নাড়ালেন। তিনি বুঝলেন স্যুপে অ্যাড হওয়া কম্বুর জন্য তিনি এই উমামি ফ্লেভারটা পাচ্ছেন। জাপানি ভাষায় উমামি টেস্ট বলতে ডেলিশিয়াস টেস্টকে বোঝানো হয়। আর কম্বু হচ্ছে এক ধরনের এডিবেল কেল্প বা সিউইড, যেটা একটা জাপানিজ কুইজিনে কিন্তু খুব পপুলার ইনগ্রেডিয়েন্ট। আর এই কম্বুর জন্যই এই উমামি টেস্টটা বা উমামি ফ্লেভারটা কিন্তু পাওয়া যায়। তিনি ঠিক করলেন তিনি এই টেস্টের রহস্য সমাধান করেই ছাড়বেন। দীর্ঘ গবেষণার মাধ্যমে 1908 সালে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন কেল্পে উপস্থিত এল গ্লুটামিক অ্যাসিডই এই উমামি টেস্টের একমাত্র কারণ। এরপরে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি এই মোনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি কে গ্লুটামিক অ্যাসিড থেকে আলাদা করলেন এবং এই এমএসজি কে একটা ক্রিস্টালাইজড ফর্ম দিলেন। 1909 সালে তিনি এই এমএসজির পেটেন্ট নিলেন এবং এর ব্র্যান্ড নেম দিলেন আজিনামোটো। তার মানে হচ্ছে এমএসজি হলো রাসায়নিক কম্পাউন্ড এবং এটির ব্র্যান্ড নেম হলো আজিনামোটো। জাপানি ভাষায় এই আজিনামোটো মানে হলো এসেন্স অফ টেস্ট, আর এই উমামি টেস্টকে কিন্তু ফিফথ বেসিক টেস্ট বলা হয়। এরকম আরো ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।